জীবনে কখনো সফল হতে পারেন না এই ধরনের মানুষরা। সতর্কবার্তা আছে চাণক্য নীতিতে। জীবনে সাফল্য হওয়ার পথে বাধা তো আসবেই, কিন্তু সঠিক পথে চললে সব বাধাই ছোট হয়ে যায়। এ ব্যাপারে চাণক্য নীতিতে বলা হয়েছে, একজন মানুষের সাফল্য ও ব্যর্থতা শুধুমাত্র থাকে তারই হাতে। উন্নতির শিখরে আসতে যদি কিছু অভ্যেস থেকে দূরে সরে গিয়ে রুটিন মেনে চলা হয়, তাহলে সাফল্য তার দোরগোড়াতেই আসবে। বিলাসবহুল গাড়ি, রাজপ্রাসাদের মতো বাড়ি, কুবের আশীর্বাদ, ব্যাংক অ্যাকাউন্টে বিপুল টাকা পয়সা, দেশ বিদেশ ঘুরে বেড়ানো, এমন স্বপ্ন দেখেন সব মানুষই। কিন্তু কিভাবে এগুলি জীবনে আসবে তা নিয়ে দিশেহারা থাকেন অনেকে। জীবনে সাফল্য হওয়ার পথে বাধা তো আসবেই, কিন্তু সঠিক পথে চললে সব বাধাই ছোট হয়ে যায়। এ ব্যাপারে চাণক্য নীতিতে কি বলা রয়েছে? চাণক্য নীতিতে বলা হয়েছে, কিছু অভ্যেস রয়েছে যেগুলি একজন মানুষকে অবনতির দিকে ঠেলে দেয়। জীবনে কখনো সাফল্যের মুখ দেখেন না, কিন্তু কোনো কোনো রুটিন বা অভ্যেসগুলি জীবনের মধ্যে আনা উচিত। তা দেখে নিন। অলস। আচার্য চাণক্যের মতে মানুষের সবচেয়ে বড় শত্রু হলো অলসতা। একজন অলস ব্যক্তি জীবনে কখনো সাফল্য অর্জন করতে পারেন না। অলসতার কারণে কোনো কাজ সময় মতো করেন না, বরং কাজ এড়িয়ে যান। এ কারণে তাকে সবসময় পরাজয়ের মুখে পড়তে হয়। যে ব্যক্তি প্রতিটি কাজ কঠোর পরিশ্রম ও উদ্যমের সঙ্গে করে থাকেন, তিনি জীবনের সর্বদা সাফল্য লাভ করেন। লোভ। আচার্য চাণক্যের মতে লোভী ব্যক্তি কখনো কখনো লোভের কারণে জটিল সমস্যায় পড়ে থাকেন। এই ধরনের ব্যক্তি নিজ সম্মান যেমন হারান, তেমনি জীবনে উন্নতি করতে অক্ষম হন। তাই লোভ করা একেবারেই উচিত নয়। অসৎ। আচার্য চাণক্যের মতে যে ব্যক্তি নিজ কাজের প্রতি সৎ নন, তিনি জীবনে সফলতা পায় না। এ ধরনের ব্যক্তি কখনোই তার কর্মজীবনে উন্নতি করেন না, সবসময় অর্থের অভাব অনুভব করেন। অনেক সময় একজন ব্যক্তি তার কর্মের কারণে তার সম্মানও হারান। অন্যের মন্দ করা বা নিন্দা করা। আচার্য চাণক্যের মতে যে ব্যক্তি অন্যের সম্পর্কে বাজে বা খারাপ কথা বলেন, তিনি নিজের জীবনে সবসময় পিছিয়ে থাকেন। এরা জীবনের একটা সময় প্রতারক হয়ে ওঠেন, অন্যের যে কোনো কাজেই ঈর্ষাবোধ করেন। ধন্যবাদ।